our favorite place, Krabi. এখন আওনংয়ে নেমে গেছি, আমাদের লাথাই অবধি নিয়ে যায়নি, কিন্তু একটা সুবিধাই হলো আমরা এখানে আইল্যান্ড ট্রিপটা বুক করে নিচ্ছি। তো এখানে সেম আইল্যান্ড ট্রিপের জায়গাগুলোতে বুক করছি। আমরা এবার থেকে যাচ্ছি ইউনিভার্সাল ট্রেলার, দিস ইজ দ্য জঙ্গল ট্যুর। এখান থেকে আমরা যাচ্ছি টু ইনফো। তো এখানে আমাদের ডিটেলসটা তোমাদের সমস্ত বলে দেবো। আজকে আমরা যাচ্ছি 7 আইল্যান্ড, যেটা আমি লাস্টবারও গেছিলাম ক্র্যাবিতে এসে। তো আর কালকে যাব আমরা হং আইল্যান্ড। পুরো ডিটেলসটা আমি তোমাদের কত কি পড়ছে, অনেক বার্গেনিং করতে হলো, তারপরে আমাদের হচ্ছে। তো তারপরে আমি জানাচ্ছি অসাধারণ ভিউ পিছনে। চলো, এবার যাইনি, সেটা হচ্ছে হং আইল্যান্ডে যাইনি। আর আজকে আমরা যাচ্ছি 7 আইল্যান্ড। এই আইল্যান্ডটা খুব সুন্দর, হং আইল্যান্ড। এটা আমরা কালকে যাচ্ছি সকালে। ওকে, তো আমি প্রাইসটা তোমাদের পরে সমস্ত বলে দেবো। এই ম্যাম আমাদের বুক করছে। তো এই হচ্ছে GR রুমিতা ক্র্যাবি। তো আমরা এখানে বুক করলাম কালকের জন্য দুটো বিল। আজকে মা যাচ্ছে না, আজকে আমি আর দিদি যাচ্ছি ফর 7 আইল্যান্ড। কালকে আমরা যাচ্ছি সকাল 9টার সময় হং আইল্যান্ডে। তো যেটা হচ্ছে আজকে আমাদের টোটাল প্যাকেজটা পড়লো 2 দিনের পার হেড 2600 বাট করে। এটা আমি অনেক কমিয়েছিলাম। তো মা যেতে যাচ্ছে না, তো আজকে আমাদের মায়েরটা লাগছে না। আর আমাদের দুজনে 2 দিনের মিলে 2600 বাট লাগছে, এটা আগের বারের থেকেও কম পেয়েছে। হং আইল্যান্ডে নতুন আমার জন্য, খুব আমি অনেক রিসার্চ করে এসেছি। আজকে আমি আর দিদি এক্সাইটেড ফর 7 আইল্যান্ড ট্রিপ। গো খা আওনং, মিসিং ইউ সায়ন। মা যাচ্ছে আগে। এই সেই আমার ফেভারিট প্লেস ক্র্যাবি। আওনং থেকে লাইথাইতে, এই হচ্ছে আমাদের হোটেল লাইথাই। আমরা এখন ঢুকছি, আর এই হচ্ছে সেই আওনংয়ের পাহাড়। খুব ভালো লাগছে। জানুয়ারিতে এসেছিলাম, বাট ক্র্যাবিটা আমি অলওয়েজ আসতে চেয়েছিলাম। ক্র্যাবিটা অসাধারণ জায়গা, ক্র্যাবি অসাধারণ। এই হচ্ছে এন্ট্রি করছি লাইথাইতে। যদিও আমাদের না এখানে সমস্ত চেক ইন 2টোর সময়, কিন্তু অলরেডি আমাদের 1টায় রেডি হয়ে থাকতে বলেছে। যদি আর্লি চেকিং বলেছিলাম, যদি করতে যায় তো ভালো। রিসেপশনে যাচ্ছি। এখানে জিম আর সুইমিং পুল দুটোই আছে, দুটোই আমার ট্রাই করার ইচ্ছা, যাওয়ার ইচ্ছা। দেখা যাক, আজকেই তো এলাম পাটায়া থেকে ডাইরেক্ট। আপাতত রিসেপশনের দিকে যাচ্ছি। মা আসছে, মা একটু টায়ার্ড হয়ে গেছে, খুব স্বাভাবিক সেটা। মা আজকে যাবে না, ওই জন্য রেস্ট নেবে। ওকে, 40 মিনিট। ওকে ওকে। তো আমরা এখানে পাসপোর্ট দিয়ে দিয়েছি। তো এখানে আমাদের আর্লি চেকিং বলা ছিল, ওরা বলছে 40 মিনিটে ট্রাই করছে, দেখা যাক পাই কি না। ততক্ষণে আমি হোটেলটা তোমাদের একটু ঘুরিয়ে আনছি। এই রিসেপশন এরিয়া, এই হচ্ছে এখানে মা ওয়েট করছে। কারণ আমাদের তো চেক ইন, তো যারা জানো থাইল্যান্ডে আসো তাদের তো সবসময় জানো যে 2টোর সময় চেকিং। এই হচ্ছে, আমি আপাতত তোমাদের হোটেল ট্যুরটা করাই, কারণ টাইম ওয়েস্ট করে লাভ নেই, কারণ আমাদের বেরোতে হবে রেডি হয়ে 1:30টার মধ্যে। তো এই হচ্ছে, আমি যাচ্ছি সামনের দিকে। আমি আগে পুলটা দেখাবো। এখানে গাছপালা বেশ সুন্দর, বেশ বড় এরিয়াটা জুড়ে। আর এই হচ্ছে দেখাই যাচ্ছে ওপরে, এখানে বসে চা ফা খাওয়ার জায়গা, বসার জায়গা করা আছে। এদিকটা পুরো বিশাল বড়, মানে আমরা যেটা লাস্টবার ছিলাম তার থেকেও বড়। তো আমি তোমাদের পুলটা দেখাই। এই হচ্ছে পুল, সুইমিং পুলটা। সুইমিং পুলটা বিশাল বড়, আর এদিকে রুমস আছে। আমি একটু যাই নিচের দিকে। এই হচ্ছে পুলটা, ভালো বড়। কতটা ডেপ বুঝতে পারছি না। এখানে বসার জায়গা আছে। লাস্টবার ক্র্যাবিতে এসে আমরা তো পুলে যাওয়ার সময়ই পাইনি, বাট বিকজ আমরা বিকালবেলা এসেছিলাম। পুলটা বেশ বড়, বেশ বড় লম্বায় পুলটা। এই হচ্ছে পুরো হোটেলটা। আমি এই হোটেলটা আগোড়া থেকে বুক করেছিলাম। পার ডে আমাদের একটু ডিসকাউন্ট চলছিল তখন। 3 জনের রুম, 3 পিপল বুক করা হয়েছিল। তো আমি তোমাদের ডেসক্রিপশনে ওটা দিয়ে দেবো যে কত কী পড়েছিল। বাট এটা আমরা আগোড়া থেকে বুক করেছিলাম, বাট বাকিগুলো আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। আপাতত জিমটা আমি যেতে পারবো যখন আমাকে কি দেবে তারপরেই। তো আমি জিমটাতে অবশ্যই যাব। আমার তো ওয়ার্কআউট অনেক দিন থেকে বন্ধ, সেই পুজোর আগে থেকে। পুজোর পরে একদিন হলো।
তো ওয়ার্কআউট করতেই হবে। আজকে হবে কিনা জানি না, বাট জিমটা তো আমাদের অবশ্যই দেখাবো। একদিন আমাকে ওয়ার্কআউট তো করতেই হবে, না অস্বস্তি করছে এতদিন ওয়ার্কআউট না করে। সো চলো আমরা যাই, রিসেপশন এরিয়াতেই ওয়েট করি, চারিদিকে একটু মার্কেটটাও ঘুরে আসি, আউনং সময় আছে এখনও অবধি। জগন্নাথ ভগবানের কৃপায় সব ভালোই চলছে। এখন বাজে 9:50, আমাদের আধ ঘন্টাও মতো ওয়েট করতে হলো না, আমাদের দিয়ে দিল, রুম দিয়ে দিচ্ছে। ক্র্যাবিতে লোকজনের ব্যবহার খুবই ভালো। তো এখন আমরা যাচ্ছি রুমে, তারপর রুমটা দেখাচ্ছি। যাচ্ছি দেখি। আমাকে উনি জিমটাও দেখিয়ে দিয়েছেন, আমি জিম নিয়ে জিজ্ঞাসা করেছি বলে। তো এখন আমরা যাচ্ছি, লিফটে করে উঠবো। সুইমিং পুলের পাশেই জিমটা। কেমন লাগছে হোটেলটা? অনেক ভালো। ওকে, এখন 2303 আমাদের রুম নাম্বার। এখন ঢুকছি, তোমাদের রুম ট্যুরটা করাই। সো ফার্স্টেই আমাদের লেফট সাইডে ওয়াশরুম, যেটা খুব সুন্দর, মানে খুবই বড় ওয়াশরুম। এদিকে আছে ফ্রিজ, ঢুকেই আছে ফ্রিজ, এসি। আর এখানে একটা, যেহেতু আমাদের ফ্যামিলি রুম, ডুলাক্স রুম আছে, তো এখানে সবাই মিলে একসাথে বসে খাওয়ার একটা জায়গা। এখানে একটা সিঙ্গেল বেড কাম সোফা কাম বেড করা। আর এইদিকে হচ্ছে পুরো ব্যালকনিটা আছে। আমাদের ব্যালকনিটা আমি দেখাই, এটা হচ্ছে ব্যালকনি, যেটা এখান থেকে আমরা পুরো দেখতে পাচ্ছি আমাদের এই পাহাড়টা, যেটা খুব ফেমাস জায়গা, কিন্তু এটা আমাদের ফ্রন্ট ভিউ নয়। তো এই দিক থেকে আরেকটা ফুল ব্যালকনি, মানে আমাদের এখানে বেডরুমটা দেখাই। এটা হচ্ছে বেডরুম, ওখানেও আরেকজনে থাকতে পারবে বাইরে। বেডরুমটা এটা হচ্ছে 3 বেডরুম প্লাস আরেকটা বাইরেও আছে, বাইরেও থাকা যাবে। আরেকটা এখানে কানেকশন করার জন্য এখানে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোবস আছে, যেটা বাথরুমের সাথেও কানেক্ট হচ্ছে, মানে ওই দিক থেকেও আমরা আসতে পারবো, এই দিক থেকেও আসতে পারবো। আর আরেকটা জিনিস আমি দেখাই, Mama? You can do. Okay, swimming timing? Swimming time is 8 o'clock until 9 p.m. To 9 p.m. Yes. Okay, thank you, Pond. Bye. You can enjoy the Okay, okay. Swadika. আরেকটা জিনিস বলিস নি, সেটা ও, হচ্ছে আর কিচেন। জিনিস দেখানো আমার হয়নি। কিচেন, সেটা হচ্ছে কিচেন। আমি ওখানে এসে দাঁড়িয়ে পড়েছি। কিচেনটা এখানে মাইক্রোওভেন আছে, এখানে গ্যাসও আছে, কিন্তু জিনিস নেই, হয়তো মেবি আছে। এটা আমরা দেখেই বুক করেছিলাম, আমি যখন বুক করছিলাম ডোর ওপেন, বাট বেশ সুন্দর। এটা লাগছে এয়ারবিএনবি একদম, এটা ওয়ান কাইন্ড অফ ক্র্যাবিতে আমরা এয়ারবিএনবি একদম এয়ারবিএনবি। এখানে হচ্ছে কিচেন অ্যাপ্লায়েন্সও আছে ওপরে, এখানে কাপস আছে, এখানে ফ্রাইং প্যান, পুরোপুরি লাগছে এয়ারবিএনবির মতো। এখানে টোস্টার আছে, কেটেল আছে, মাইক্রোওভেন, গ্যাস, ফ্রিজ, আর এখানে সমস্ত ডোর কি করার জায়গা। এটা হচ্ছে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড, বাট কমপ্লিট একদম ভেরি গুড। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে। তো আমি আইল্যান্ড ট্রিপের জন্য হাফ রেডি হয়ে গেছি, স্নান ফান হয়ে ফ্রেশ হয়ে গেছি, জাস্ট এখন জিমে যাচ্ছি। এখন বাজছে 11:45 বাজে, সময় আছে। তো আমি এখন একটু জিম করবো, অনেকদিন ওয়ার্কআউট হয়নি, সো যাই জিমে। এটা ফিটনেস রুম, এখানে কার্ড দেখিয়ে আমাকে এন্ট্রি করতে হবে। কার্ড দেখিয়ে এন্ট্রি করলাম। এই হচ্ছে জিম, সাইক্লিং আছে, ট্রেডমিল আছে, ওয়াও, ল্যাট পুল ডাউন, লেগ এক্সটেনশন, লেগ কার্ল, ফাংশনাল ট্রেনার আছে, ওয়াও, ভেরি গুড জিম। এই হচ্ছে, এখন চলে এসেছি জিম করতে। সো আজকে ফুল বডি করব 1 ঘন্টা। আমি খুব হ্যাপি যে অনেক দিন পর জিম করতে পারছি। সেই লাস্ট আমি অনেক দিন হয়ে গেছে, পুজো ছিল যেহেতু। সো বিশাল বড় ওয়েট সেকশনও আছে। চলো আপাতত একটু জিম করে নিই। লেগ এক্সটেনশন করছি, জুতো নেই, কিছু করার নেই, শু তো ক্যারি করা সম্ভব হয়নি। এরা বলছিল বাইরের শুজ অ্যালাউড, বাট জিমটা আমার কাছে, যারা এই লাইনে আছে ফিটনেস, তাদের কাছে একটা মন্দিরের মতো। সো বাইরের জুতো পরে আমি জিমে করতে পারবো না, সো একটু ফুল বডি করে নিই। বাট জিমটা দারুণ, সমস্ত মেশিন লাইফ ফিটনেসের, মানে সত্যিই খুব ভালো, খুব ভালো লাগছে। সারাদিন জার্নি করেও এখনও জিমে, মানে এটা আলাদা আনন্দ।
12:35, তো আমি বেরিয়ে যাচ্ছি, ওয়ার্কআউট হয়ে গেছে। এই ভিউ দেখতে দেখতে আর এই জিম মানে আমার কাছে তো অসম, বিকজ আমার কাছে এটা হেভেন, বিকজ জিম আছে আর এই ভিউ মানে হেভেন। তো আমাদের 1:30টার সময় আমাদের নিতে আসবে, আজকে আমাদের 7 আইল্যান্ড ট্রিপ আছে। সো আমরা বেরিয়ে যাব এক্ষুনি, রেডি হয়ে, আমি মোটামুটি রেডি, গিয়ে যা সুইমিং কস্টিউম আর ড্রেসটা পরবো, তারপরে আমরা বেরিয়ে যাব। কালকে আবার আসবো এই জিমে। ও হ্যাঁ, আজকে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ হচ্ছে কালকে সেই পাটায়া থেকে আমরা এখনও জার্নি করে যাচ্ছি, ক্রাইবিতে এলাম, হোটেলে এলাম, এখন আমরা যে 7 আইল্যান্ড ট্রিপে যাচ্ছি সেটা আমি নতুন করে একটা ব্লগ থেকে শুরু করব। যদিও এখানে আমি আগের বার জানুয়ারি মাসে গেছি, বাট এবারও এখনও যাচ্ছি। আর কালকে আমরা যাব হং আইল্যান্ডে, যেটার বুকিংও আমাদের হয়ে গেছে, আমি সমস্ত ডেসক্রিপশনে দিয়ে দেবো উইথ ফোন নাম্বার। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, খুব 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 ঘুরতে যাও, কারণ লাইফ একটাই, সব কিছু চলে আসবে কিন্তু এই ঘোরার এই মেমোরিজগুলো আসবে না। আর সবাই ফিট থাকো। ওকে, টাটা, লাভ ইউ ফ্রম মোহস ট্রাভেল স্টোরি।